প্রিয় শিক্ষার্থীরা, সরলীকরণের আরেকটা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা 23 নাম্বারটা আগে করি, তারপর 22টা করব। তাহলে দেখো, প্রথমে এটা হচ্ছে এ, এটাও এ। আমরা প্রথমে গুণ করব এ ইন্টু এ, তারপর এ, তারপরে বি নট। আমরা এখানে লিখব কত? এ বি নট। প্রথমে আমরা এর সাথে এ গুণ করব, এ ইন্টু এ দিয়ে বি নটকে গুণ করব, এ বি নট। আবার বি দিয়ে এ কে গুণ করব, এখানে কত হবে? এ বি। আবার বি দিয়ে বি নটকে গুণ করব, এখানে কত হবে? বি ইন্টু বি নট। আশা করি বুঝছো। তাহলে প্রথমে এর সাথে এ গুণ করো, এ ইন্টু এ দিয়ে বি নটকে গুণ করো, এ বি নট। বি দিয়ে এ কে গুণ করো, এ বি। বি আর বি নট গুণ করো, বি বি নট। তাহলে এখানে কি হবে? একটু গভীর মনোযোগ দাও। এ আর এ গুণ করলে কত হবে? এ হবে, আমরা জানি। এখানে কত আসবে? এ বি নট। এখানে কত আসবে? এ বি। আর এখানে কত আসবে? এটার মান 0 হয়ে গেছে। 0 এটা চলে যাও, তুমি বিরক্ত করিও না আমাদেরকে। এখানে মনে মনে কি আছে? একটা, এখানে একটা মনে মনে 1 আছে। তাহলে এ এ এ, আমরা এখান থেকে একটা এ কমন নিলে কত থাকবে? 1 প্লাস বি নট প্লাস বি। আমরা অনেকগুলা ক্লাসে করছি, এই পুরাটা ক্যালকুলেশন করলে 1 আসবে। আমরা আর ক্যালকুলেশন করব না। এ দিয়ে 1 কে গুণ করলে কত হবে? এ হবে, এটাই আনসার। এই পুরোটার মান 1, এ কে। আশা করি এটা খুব ক্লিয়ার ভাবে ঠান্ডা মাথায় তোমরা বুঝে গেছো। তারপর আমরা নেক্সট ক্লাসে নেক্সটে চলে যাচ্ছি। এখন যেটা করব সেটা হচ্ছে এইটা। আমরা তো অলরেডি 22 নাম্বার টেস্ট করে ফেলছি, 22 নাম্বারটা করি। এখানে আমরা কি কমন নিব? এখানে সি নট, এখানে সি নট। আমরা এখান থেকে সি নট কমন নিব, থাকবে কত? বি প্লাস কত থাকবে? বি নট প্লাস কত থাকবে? বিসি। অর্থাৎ এখানে কি আছে? সি নট আছে, এখানে সি নট আছে। সি নট কমন নিলাম, বি প্লাস বি নট প্লাস বিসি। তারপর আমরা যেটা করব, এখানে সি নট এই পুরাটার মান কত আসবে? এটার মান আসবে 1 প্লাস এটার মান কত আসবে? বিসি। এই পুরাটার মান 1 আর এখানে বিসি। তারপর যেটা হবে সি নট প্লাস এখানে আসবে কত? বিসি। এটা দিয়ে 1 গুণ করলে সি নট আর বিসি। এটা আমরা কোন সূত্র প্রয়োগ করব? এই যে সবার লাস্টের সূত্রটা, এ বিসি সূত্র। আমরা আগের কোনো একটা ক্লাসে এগুলো আলোচনা করছিলাম। এটাকে এ ধরবো, দেখো এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু কত? এ প্লাস সি। তাহলে এটা ওই যে 11 নম্বর সূত্র প্রয়োগ করে আমরা এটা আনলাম। তাহলে সি আর সি নট সমান কত আসবে? এটার মান 1 আসবে। তাহলে এখানে কত থাকবে? এখানে আমরা একটু সাজাই লিখি, বি প্লাস সি। এখানে আমরা সাজাই লিখলাম বি প্লাস সি নট ইন্টু ওইটার মান 1, এটার মান 1 আর বি প্লাস সি নট। তো এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে? বি প্লাস এখানে আসবে সি নট। এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝছো। তো ফাংশন সরলীকরণ দেখতে দেখে আমরা 23টা সলভ করাইছি। এভাবে আমরা আরও অনেকগুলো সলভ করাবো। ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো। সরলীকরণ নিয়ে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। পরবর্তী কোনো একটা ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে।